তো বন্ধুরা আপনারা কি এই মতো ব্যাগ বানাতে চান, এই মতো আপনারা দেখতে পাচ্ছেন না আমি কিভাবে ব্যাগ বানিয়েছি বা বডি কিভাবে বানিয়েছি, আপনারাও কি এই মতো চান বডি বানাতে? তো অবশ্যই বানাতে পারবেন বন্ধুরা। আপনার ভিডিওতে থাকুন আর ভিডিও দেখুন, পুরো লাস্ট অব্দি দেখুন কিভাবে আমি ওয়ার্কআউট করি। আমার বাইসেপসটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাও সেম এই মতো বাইসেপস বানাতে পারবেন বন্ধুরা। দেখুন তো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, প্রথম ওয়ার্কআউট শুরু করবো আমাদের ব্যাক থেকে। তো তার আগে বলে বন্ধুরা ওয়ার্ম আপটা অবশ্যই করে নেবেন, আমি করে নিয়েছি, আপনারাও করে নেবেন। তো আমি প্রথম ওয়ার্কআউট শুরু করেছি ওয়ার্ম আপ করার পরে। তো মনে রাখবেন বন্ধুরা, এই ওয়ার্কআউটটা করার আগে আপনারা একটা কথা ধ্যান রাখবেন বন্ধুরা, আপনার ওয়ার্ম আপ যদি করা হয়ে যায় তো আমার ধরার পজিশনটা দেখুন, আমি কোন জায়গায় ধরেছি, কীভাবে ধরছি, সেইভাবে আমি মারতেছি বন্ধুরা। আপনারাও সেম টু সেম এইভাবে মারবেন, 4টে সেট আর 15 রেপিটেশনের সাথে এই ওয়ার্কআউটটা অবশ্যই মারবেন। খুবই একটা ভালো ওয়ার্কআউট বন্ধুরা আপনাদের ব্যাকের জন্য। মনে রাখবেন 4টে সেট 15 রেপিটেশন করে, একটা করে রেপিটেশনে। ধরার সিস্টেমটা অবশ্যই ভালো করে দেখে নিন, আমি যেভাবে ধরছি আপনারা সেমভাবে ধরবেন। তো বন্ধুরা এরপরে যেটা দেখাবো নেক্সট ওয়ার্কআউট, সেম মেশিনের মধ্যেই সেম সিস্টেম, তবে এবার হবে ধরার একটু সিস্টেমটা একটু আলাদা, একটু দূরে ধরেছি দেখুন। আগে ধরার সিস্টেম না, এখন ধরার সিস্টেম একটু আলাদা হয়ে গেছে। প্লাস বন্ধুরা এখন আমি মারতেছি পিছন পাকে, আগে মারছিলাম সামন পাকে, এখন মারতেছি পিছন পাকে। এই ওয়ার্কআউটটা ব্যাকের জন্য খুবই একটা ভালো ওয়ার্কআউট। আগে সামন পাকে, এখন পিছন পাকে মারতেছি। এটাও 4টে সেট মারবো আর প্রত্যেকটা সেটের মধ্যে বলতে 15 রেপিটেশন করে অবশ্যই মারবো। আর এটা মারাটা দরকার, আপনারা তাহলে বেশি মারতে পারেন, আবার যদি পারেন একটু কম করে মারতে পারেন, কোনো অসুবিধা নেই আপনাদের উপর। তো বন্ধুরা এবার হবে আমাদের 3 নম্বর ওয়ার্কআউট, যেটা হবে বন্ধুরা এই মেশিনে। তো বন্ধুরা এই মেশিনে অনেক রকম মিস্টেক করে, তো বেশিরভাগ হালাহালি করে এই ওয়ার্কআউটটা মারার সময়। তো আপনারা এক জায়গায় ভালো করে স্ট্রিট হয়ে বসে আপনারা ভালো করে মারতে পারেন, যাতে আপনারা সরাসরি না হয়। আপনারা আমার পিছন থেকে দেখতেছেন বন্ধুরা আমি কীভাবে মারতেছি, বেশি সরাসরি না করে একদম ব্যাকটাকে পুরো পিঠটাকে একদম পুরো যখন ছাড়তেছি লুজ ছাড়তেছি। এটাও 4টে সেট মারবো বন্ধুরা, প্রত্যেকটা সেটের মধ্যে 15 রেপিটেশন অবশ্যই মারবো। এরপরে যেটা হবে বন্ধুরা আমাদের ব্যাগের ওয়ার্কআউট দেখুন। এরপরে ব্যাগের ওয়ার্কআউট 3 নম্বরের ওয়ার্কআউট এটা। তো মনে রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা খুবই একটা 3 নম্বর না 4 নম্বর ওয়ার্কআউট, এটা খুবই একটা ভালো ওয়ার্কআউট বন্ধুরা ব্যাগের মধ্যে। তবে মনে রাখবেন এই ওয়ার্কআউটটা খুবই আপনাকে ওজন কম করে দিয়ে মারতে লাগবে। অনেক লোকে কী করে বন্ধুরা এই ওয়ার্কআউটটা বেশি ওয়েট ওজন দিয়ে মারতে পারে না সঠিকভাবে, আপনারা সেটা ধ্যান রাখবেন। আমি ওই জন্য করে এই ওয়ার্কআউটটা একটু কম ওয়েট দিয়ে মারি, যাতে আমার ভালো পারফেক্ট হয়। আপনারা তাহলে এই ওয়ার্কআউটটা মারতে পারেন, কিন্তু মনে রাখবেন কম ওজন দিয়ে মারুন। এটা বন্ধুরা সেম 4টে সেট মারবেন, 15 রেপিটেশন। তো বন্ধুরা এবার হবে নেক্সট আমাদের ব্যাক, কি লাস্ট ওয়ার্কআউট, যেটা হবে ব্যাগের ওয়ার্কআউট বন্ধুরা। এই ওয়ার্কআউটটা খুবই এবার 5 নম্বর ওয়ার্কআউট আমার লাস্ট ব্যাগের ওয়ার্কআউট ডাম্বল দিয়ে। তবে মনে রাখবেন এটা হবে সিঙ্গেল হ্যান্ড, একটা হাত দিয়ে আপনাকে মারতে লাগবে, বা এই এতে 15 বার আর ওই এতে 15 বার, সেম আপনাকে 15-30 বার করে মারে একটা সেট মারতে লাগবে। মনে রাখবেন বন্ধুরা দুটো হাতে সামান মারতে লাগবে, কম বেশি কখনোই করবেন না। আমি প্রত্যেকটাতে বলি, যখন সিঙ্গেল হাতের ডাম্বল ওয়ার্কআউট আসে, তখন একটা হাতে যতবার মারবেন সেম ওই হাতে অতবারে মারবেন, কম বেশি করবেন না। এই হাতে 15 বার মারলে ওই হাতে 15 বারেই মারবেন। এরকম করে 4টে সেট মারবেন বন্ধুরা ব্যাকের। এটা ভালো একটা ওয়ার্কআউট, তবে মনে রাখবেন এটা একটু আপনাকে ভালো করে মারতে হবে। যখন আপনার হাতটা নিচে যান পুরো ডাউন করতে লাগবে, পুরো লুজ ছাড়তে লাগবে, এটাই হবে ব্যাকের ওয়ার্কআউট। তো বন্ধুরা এরপরে দেখাচ্ছি আমি আমাদের বাইসেপস। ইয়েস বন্ধুরা, অনেক লোকের স্বপ্ন থাকে, অনেক লেভেলের স্বপ্ন থাকে যে হাতের পেশি কীভাবে মোটা করবে। তো বন্ধুরা হাতের পেশি মোটা করার অনেক লোকের সহজ, কারণ তারা চায় যে শার্ট বা টি শার্ট পরলে যেন তারা হাতের পেশিটা ফুলিয়ে উঠে বা ভালো দেখা যায়। সবাই কিন্তু জিমে এসে এই হাতের পেশিটাকে মোটা করতে চায়। তো বন্ধুরা হাতের পেশি মোটা করার প্রথম ওয়ার্কআউট, যেটা হবে ডাম্বল কাল্ট, আমি দেখা দিয়েছি আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনাকে ভালো করে মারতে লাগবে। মনে রাখবেন বন্ধুরা কোনো মিস্টেক যাতে আপনার না হয়, একদম পারফেক্ট হয়ে মারুন, আমি যেভাবে মারতেছি। এই ওয়ার্কআউটটা যখন মারবেন বন্ধুরা কিলি থেকে নিজ অব্দি শুধু এই অংশটা আপনার সরাসরি হবে, উপরে অংশটা যাতে আপনার একদম দাঁড়িয়ে থাকে। আমি যেভাবে মারতেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, উপরে অংশটা হালাহালি করতেছে না, শুধু কিলি থেকে নিজ অব্দি, কিলি থেকে উপর অব্দি না, ওইটা একদম সোজাই আছে। আপনারা সেম এইভাবে মারুন বন্ধুরা, তাতে কোনো আপনার মিস্টেক না হয়, একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এটাও 4টে সেট মারুন বন্ধুরা, এই হাতে 15 বার ওই হাতে 15 বার মানে একটা সেট, আর অবশ্যই মারবেন ভালো করে। তো বন্ধুরা নেক্সট ওয়ার্কআউট দেখুন এইটা। নেক্সট ওয়ার্কআউট আমাদের এটা। তবে মনে রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা একটু আপনাকে ভালো করে মারতে লাগবে। অনেক লোকের কী হয় বন্ধুরা এই ওয়ার্কআউটটা যদি বেশি ওজন নেয় না, তো হাতটা সোজা হয় না, আর মারতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়। তো কারণ বন্ধুরা এই ওয়ার্কআউট একটু হলো ব্যান্ড হবে, এটা শিওর, কিন্তু যাতে বেশি আপনার না হয় ব্যান্ড, সেই দিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন, সেই দিক দিয়ে ভালো করে দেখবেন বন্ধুরা, তাহলে আপনার কোনো অসুবিধা আপনার হবে না। এটা 4টে সেট মারুন, প্রতিটা সেটের মধ্যে 15 রেপিটেশন। তো এটা ভালো হয় বন্ধুরা, আমার বাইসেপসের রেজাল্ট দেখুন। তো নেক্সট বন্ধুরা আমাদের নেক্সট বলতে কি লাস্ট পিচে কাল্ট।
তো বন্ধুরা এই পিচের কালটা করার মানে সবারই খুবই দরকার বন্ধুরা। পিচের কালটা খুবই একটা ভালো ওয়ার্কআউট, এটা করলে আপনার পাম্পিং ভালো হয়। তো আপনার যদি এই মেশিনটা যদি আপনার জিমে না থাকে তো আপনার সিঙ্গেল হ্যান্ড মানে দিয়ে ডাম মানে হাঁটুর মধ্যে সাপোর্ট দিয়ে করতে পারেন বন্ধুরা। যদি না জানেন তো ভিডিওটির মধ্যে কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখাই দেবো। তো বন্ধুরা এটা 4টি সেট মারবেন, প্রতিটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে। তো বন্ধুরা এরপরে রেজাল্ট দেখুন, আমার ব্যাগের রেজাল্ট আমি বলছি বন্ধুরা, ব্যাগ খুব ভালো হয় এই ওয়ার্কআউটটা। আপনারা যদি ভালো করে করেন তো রেজাল্ট 100% ইয়ের থেকে আমার থেকেই বেশি পাবেন। আপনাদের শুধু নিয়ম মানে মারতে লাগবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বানাবেন, দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বাই বাই।